আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, তোমাদের চলতরি অধ্যায় নাম্বার 11 তোমাদের এসএসসি ফিজিক্স বইয়ের একটা ধামাকাদার এমসিকিউ আজকে আমরা সমাধান করব। কেন ধামাকা দেখো দেখো খালি কয়বার আসছে। 1 ইউনিট বিদ্যুৎ ইকুয়াল টু কত জুল। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা বাসা বাড়িতে দেখো যে আমরা যখন বলি যে 1 ইউনিট বিল, এটা 1 ইউনিটের দাম বর্তমানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এবং বিভিন্ন ক্ষেত্রে আলাদা আলাদা। ধরো যে 1 ইউনিট বিদ্যুতের দাম হচ্ছে 5.5 টাকা। তাহলে তোমার বাসায় যদি লেটস সে তোমরা যদি এই মাসে 500 ইউনিট খরচ করে থাকো, তাহলে মোট বিল আসবে 500 ইন্টু 5.5 টাকা। তাহলে ইউনিটের হিসাব কিন্তু আমরা সবাই জানি, এই জিনিসটা আমরা সবাই মোটামুটি কম বেশি সবাই জানি, তাই না? আর যদি না জেনে থাকো আজকে জানলে। সো ইউনিট এভাবে হিসাব করা হয়, বিদ্যুৎ বিলটা যে ইউনিট হিসাবে হিসাব করা হয়। তো আমাদের এখানে বলছে 1 ইউনিট বিদ্যুৎ মানে জুলে কত, মানে এটা এই যে 1 ইউনিটটা এটা কিন্তু আসলে এনার্জির একক। হ্যাঁ, সো আমরা 1 ইউনিট বিদ্যুৎ বলতে বোঝাই 1 কিলোওয়াট আওয়ার। ওকে, এটা কিন্তু মাথায় রাখবা, 1 ইউনিট মানে কত আওয়ার? 1 কিলোওয়াট আওয়ার, 1 ইউনিট মানে এটা। এখন তুমি আমাকে বলো যে কিলো মানে কত? কিলো মানে 10⁻³ ওয়াট আওয়ার, তাই না? কিলো মানে কি, 1 কিলো মানে 10⁻³ কিলো মানে এটা আমরা ছোটবেলা থেকে জানি, 1 কিলো মানে হচ্ছে 10⁻³ পরিমাণ, মানে 1000 গুণ। ওয়াট আওয়ার, আওয়ার মানে কি দেখো, 1 আওয়ার মানে কি, 1 আওয়ার মানে হচ্ছে 60 মিনিট। আর 60 মিনিটকে তুমি যদি সেকেন্ডে নিয়ে যাও তাহলে এটা হবে 60 ইন্টু 60 সেকেন্ড, তার মানে 3600 সেকেন্ড, তাই না? 3600 সেকেন্ড হবে এটা। তো তুমি এখানে তাহলে আওয়ারের জায়গায় কি লিখবা? লিখবা 3600 সেকেন্ড। আর এই যে ওয়াট আছে, তুমি যদি একটু খেয়াল করো, পাওয়ার পি ইকুয়াল টু ডব্লিউ বাই টি, যেখানে ডব্লিউ মানে হচ্ছে কৃত কাজ, এই ডব্লিউ মানে হচ্ছে এটার একক হচ্ছে জুল, আর সময়ের একক হচ্ছে কত? সেকেন্ড। তাহলে এই ওয়াটকে আমরা বাদ দিয়ে কি লিখতে পারি বলো? ওয়াট, পাওয়ারের একক কি? ওয়াট। তাহলে ওয়াট মানে যে কথা, জুল পার সেকেন্ড একই কথা। 1 ওয়াট মানে 1 সেকেন্ডে কত জুল, 1 ওয়াট মানে 1 সেকেন্ডে কত জুল। এই সেকেন্ড সেকেন্ড কাটা, তাহলে এখানে থাকে শুধু জুল, জুল থাকে। তা 10⁻³ আর এটা কত বলো? এখানে 10⁻³ আর এটা হচ্ছে, এটাকে লেখা যায় 3.6 ইন্টু 10⁻³। 3.6 কেন? দেখো এক ঘর দশমিক এখানে এখানে বসাও, এক ঘর এক ঘর বামে বসাও, 2 ঘর বামে বসাও, 3 ঘর বামে বসাও, সেজন্য পাওয়ার 3। বা তুমি ক্যালকুলেট হিসাব করো, এটা কোনো সমস্যা নেই। তাহলে 3.6 আর 10⁻³ আর 10⁻³ যোগ করলে কত হয়? 10⁻6। এটা 3 আর 3 যোগ করলে হয় 6, কিন্তু 10⁻³ আসলে গুণ হবে, তাই না? গুণ আছে। তাহলে এত কি হচ্ছে, এটা কিসে কি বাকি আছে দেখো, এটা জুল, তার মানে 3.6 × 10⁻6 জুল, তার মানে উত্তর হবে হচ্ছে ক। ঠিক আছে? সো আমি এই চ্যানেলে তোমাদের এসএসসি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো হচ্ছে ভিডিও আপলোড দিয়ে থাকি। তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আশা করি তুমি উপকৃত হবে।